আসসালামু আলাইকুম। লিজাজ কিচেন থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্ছা সেমাইয়ের রেসিপি। চলুন শেয়ার করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে কন্টিনিউ করবেন। তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। আস্ত কিছু গরম মশলা নিয়েছি, আর কিশমিশ, বাদাম, গুঁড়া দুধ, নারকেল, চিনি এগুলা নিয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আমি প্রায় আধা কেজির মতো গরুর দুধ ঢেলে নিচ্ছি, তরল দুধ এগুলা। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। আমি সম্পূর্ণ দুধের উপরে এই লাচ্ছা সেমাইটা তৈরি করব। এখন আমি গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। তো আমি ভালো করে গুঁড়া দুধগুলা মিশিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা কম বেশি চাইলে দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, আস্ত এলাচ 3টা দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম। ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই সবার ঘরে ঈদের দিনে থাকে। এখন আমি চুলায় বসিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে আমি চিনির সঙ্গে মিশিয়ে নেব। মিষ্টি জিনিসে একটু লবণ কমই প্রয়োজন হয়, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে বলক নিয়ে আসব। এখন আমি এলাচগুলা তুলে নিচ্ছি। এলাচের স্মেলটা প্রয়োজন ছিল। এখন এই যে দুধগুলা যখন ফুটে আসছে তখন আমি তুলে নিচ্ছি এলাচগুলা। এখন আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, এর থেকে যে যতটুকু পছন্দ করেন ততটুকুই দিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। দিয়ে এখন নেড়ে নিচ্ছি। তো আমি ভালো করে নেড়ে লাচ্ছা সেমাইয়ের রান্নার জন্য তৈরি করে নিচ্ছি। তো এভাবে ভালো করে নেড়ে আমি তৈরি করে নেব। এখন আমি কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা, কিশমিশ দিয়ে দিলাম। দুধের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন, আবার আলাদাভাবেও চাইলে দিতে পারেন উপর দিয়ে পরিবেশন করার সময় সেমাইগুলা। এই তো মোটামুটি রেডি হয়ে গেছে সেমাইয়ের পানি। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই ঢেলে নিচ্ছি বাটিতে। এখন উপর দিয়ে তৈরি করা দুধগুলা দিয়ে দেব। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিলাম। এখন সেমাইয়ের উপর দিয়ে আমি তৈরি করে রাখা দুধগুলা দিয়ে দিচ্ছি। এই তো এক এক করে সবগুলা দিয়ে দেব। আমি 1 প্যাকেটের জন্য এখানে প্রায় আধা কেজির চাইতে বেশি দুধ নিয়েছিলাম। বিভিন্ন উপকরণ দিয়েছি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন।
একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এই সেমাইটা কম বেশি সবাই রান্না করতে পারে। এভাবে যদি একদিন রান্না করেন তাহলে অনেক মজা লাগবে খেতে। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমার পাশে থেকে যাবেন। এই তো রেডি করে নিলাম, অল্প অল্প করে অ্যাড করে দিলাম দুধগুলা। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পরে একবারে রেডি হয়ে যাবে। এই তো দুধগুলা মিশে গেছে সেমাইয়ের সাথে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। যে উপর দিয়ে কিশমিশ বাদাম দিয়ে একটু পরিবেশন করে নিলাম। আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন, পেস্তা বাদাম। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে 2-3 আইটেমের বাদাম ইউজ করতে পারেন। এই যে দেখেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।